হ্যালো গাইস, দেখতে থাকুন ভিডিওগুলি। এই যে সিলভার কাপ মাছ, এটাকে ভালো করে নুন দিয়ে দিলাম। ঠিক আছে, কীভাবে সিলভার কাপ মাছ রান্না করা হয় আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাবো। তারপরে একটু হলদি দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। এই যে মাখিয়ে নিলাম। এই যে ভালো করে তেলটা খুব কিন্তু গরম করতে হবে। এই যে ভালোভাবে তেলটা খুব গরম হয়ে গেছে, এরপর আমি মাছটা ছেড়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এই যে মাছের মাথাটা ভাজা হচ্ছে, কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব এবারে কী কী উপকরণগুলো লাগবে। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা পারলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কা। এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, এই যে প্যাকেটটা, এই যে গরম মশলা আছে। পরে পেঁয়াজগুলো দিয়েছি। ঠিক আছে, পেঁয়াজটা ভালো করে লাল করে নিতে হবে। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু আদা রসুন দিয়ে দিলাম। আপনারা পারলে আদা রসুন দিতেও পারেন, নাও পারেন। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। 1 চা চামচ হলদি গুঁড়ো দিয়ে দিলাম। হলদিটা দিয়ে ভালো করে কষাইতে হবে। 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতেও পারো, নাও পারো, স্বাদ মতন দিয়ে দিলাম। তারপরে তেজপাতাগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই যে দেখুন ফুটে গেছে তরকারিটা। এরপর আমি মাছ দিয়ে দিলাম, মাছের পিসগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন মাছটি হয়ে গেছে। আপনারা বলুন কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ।